বাপ, একবারই ভিড়টা থেকে বেরোতে পারি, জীবনে আর কোনোদিন এখানে আসবো না। 25শে ডিসেম্বরের দিন অনেক ইচ্ছে ছিল যে কলকাতার পার্ক স্ট্রিটে একবার ঘুরতে যাব, কারণ ওইখানে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন থেকে ছিল। আর এখন যেহেতু আমরা বরের কাজের সূত্রেই কলকাতাতেই আছি, তাই ভাবলাম এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না, কারণ এই টাইমে আবার কখনো কলকাতায় আসতে পারবো কিনা পরে তার তো কোনো ঠিক নেই। আর এই 25 ডিসেম্বর না আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বরের কিছু কাজের জন্য একদিনের ছুটি নিয়ে আর আমরা যেতে পারিনি। তো সেই কারণে বোনকে বলেছিলাম এখানেই চলে আসতে। আমাদের বাড়ি থেকে পার্ক স্ট্রিট যাওয়ার পথেই সায়েন্স সিটির পরে, আর আজকে না হাতে অনেকটা সময় ছিল, বর বললো চলো তাহলে তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসে। আর সায়েন্স সিটির ভেতরেও না আমরা কখনো ঢুকিনি, আমরা পরে আসতাম, কিন্তু বোন তো থাকবে না, বোন 2-3 দিন পরেই চলে যাবে। তো বর বললো চলো ও তো থাকবে না, ওকে অন্তত ঘুরিয়ে নিয়ে আসি। তো বোনের কারণেই আমরা এখানে ভেতরে ঢুকেছিলাম। সায়েন্স সিটির ভেতরে না ট্রেড ফেয়ারের মেলাও বসেছিল, বর বলেছিল যদি হাতে সময় থাকে তাহলে তোমাদেরকে মেলাটায় ঘুরতে নিয়ে যাবো। কিন্তু আমরা যেহেতু বিকেলের দিক করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো এর ভেতরটা ঘুরতেই আমাদের প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিল। তাই ভেতরটা ঘুরে আমরা বেরিয়ে গেছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে না মানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছিল, তাই বরকে বলছিলাম দুটো নিতে, আর আমি খেয়েছিলাম, আমার বরই খেয়েছিলাম, বোন খাইনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম পার্ক স্ট্রিট।